হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ গ্রামারের উপর নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় সাম এবং এনি। সাম এবং এনি এই দুটো ওয়ার্ডই কিন্তু ডিটারমিনার্স। ডিটারমিনার্স অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য এগুলো ব্যবহৃত হয়। তো সামের অর্থ আমরা করছি কি কিছু, এবং এনি মানে কোন। এনি মানে কোনো কোনো একটিও বই কি তোমার কাছে আছে, এরকম ব্যাপারগুলোতে তোমার কাছে কিছু বই কি আছে, তো কিছু এবং কোনো, তো কোথায় কোথায় এগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো কোন সেন্টেন্সে সাম ব্যবহার করব এবং কোথায় এনি ব্যবহার করব, এটা পরিষ্কার বুঝে নিই। বোর্ডে আমি এক্সাম্পল লিখে রেখেছি। এগুলো আমরা যখন প্র্যাকটিস সেট করব একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখা যাক কি বলা হচ্ছে। হ্যাঁ, সাম। তো সামটা কোথায় ইউজড হয়? ইউজড ইন পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আবাচক যেগুলো সেন্টেন্স সেগুলোতে আমরা সাম ব্যবহার করতে পারি, সেখানে এনি ব্যবহার করব না। আবার কি টু মেক রিকোয়েস্ট, পোলাইট কোনো রিকোয়েস্ট করব, সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। আবার টু অফার সামথিং, যখন আমরা কোনো কিছু অফার করব সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব, ঠিক আছে? অন্যদিকে এনি আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স, যেগুলো নাবাচক সেন্টেন্স সেগুলোতে আমাদের এনি ব্যবহার করতে হবে। যেগুলোতে ডন্ট, নট এ সমস্ত থাকবে, তাহলে আমরা এনি ব্যবহার করব। ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেগুলো প্রশ্নবাচক সেন্টেন্স, কোশ্চেন যেগুলো, প্রশ্নবাচক আমরা এনি ব্যবহার করব। আর কি কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ যেগুলোতে শর্ত বোঝাবে, ঠিক আছে? যদি কোনো ভুল পাও তাহলে আমাকে ক্ষমা করবে, এরকম ব্যাপারটা। তো কোনো এখানে এনি আসবে, তাহলে হলো কন্ডিশনাল সেন্টেন্সে। আর ইন আলফাতে ব্যবহার করবো টু ইন্ডিকেট ল্যাক অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু ল্যাক কম রয়েছে, অভাব রয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রগুলো বোঝানোর জন্য আমরা এনি ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে এক্সাম্পল গুলো দেখলে পরিষ্কার হয়ে যাবে। কি বলা হচ্ছে? ইফ ইউ ফাইন্ড ব্ল্যাঙ্ক মিস্টেক কারেক্টেড। এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করা হয়েছে। তো ইফ ইউ ফাইন্ড সাম দেবো না এনি দেবো, মিস্টেক যদি দিয়ে পাও তাহলে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স এখানে শর্তমূলক আছে। তাহলে ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক কারেক্টেড। নেক্সট, ডু ইউ হ্যাভ ব্ল্যাঙ্ক কার। তাহলে এটা দেখাচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি ব্যবহার করতে পারি? ইন্টারোগেটিভে আমরা এনি ব্যবহার করব। তাহলে ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ হ্যাভ এনি কার, তোমার কি কোনো গাড়ি রয়েছে? 3 নাম্বার, উড ইউ লাইক টু হ্যাভ ব্ল্যাঙ্ক ফ্রুটস। তাহলে এইখানে ইন্টারোগেটিভ দেখাচ্ছে, কিন্তু এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে? উড ইউ লাইক টু হ্যাভ ফ্রুটস, রিকোয়েস্ট নয়, এখানে অফার করা হচ্ছে, ঠিক আছে? উড দিয়ে অফার করা হয়। উডের আমার আরো ক্লাস রয়েছে, উডের অনেকগুলো ব্যবহার দেখানো হয়েছে। তো উড ইউ লাইক টু হ্যাভ ব্ল্যাঙ্ক ফ্রুটস, তাহলে যখন আমরা কিছু অফার করব তখন আমরা কি দেবো? সাম, সাম, ঠিক আছে? তাহলে হলো উড ইউ লাইক টু হ্যাভ সাম ফ্রুটস, ঠিক আছে? 4 নাম্বার, she did not buy, তাহলে নট চলে এসেছে, তাই না? নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ সেন্টেন্স আমরা নেগেটিভ সেন্টেন্সে আমরা ডন্ট বা নট দেখতে পাবো। সে ডু নট হতে পারে, ডাজ নট হতে পারে, ডিড নট হতে পারে, হ্যাজ নট হতে পারে, হ্যাড নট হতে পারে, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স যখন আমরা দেখবো তখন আমরা দেবো। তাহলে she did not buy, সে ক্রয় করেনি বা কিনেনি, ঠিক আছে? ব্ল্যাঙ্ক ফ্রুটস ফ্রম মার্কেট, তাহলে আমরা কি দেবো? এনি। তাহলে she did not buy any fruit, সে কোনো ফলই কিনেনি, মার্কেট থেকে কিনেনি। নাম্বার, ডিড ইউ ব্রিং, তুমি কি এনেছিলে ব্ল্যাঙ্ক পেন্স ফর মি। তো এখানে কি দেখছি আমরা? ডিড আছে অর্থাৎ ইন্টারোগেটিভ, নট অফ ইন্টারোগেশন রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডিড ইউ ব্রিং এনি,
ডিড ইউ ব্রিং এনি পেন্স ফর মি? আমার জন্য কোনো কলম নিয়ে এসেছিলে কিনা? 6 নাম্বার, দে গেভ মি ব্ল্যাঙ্ক মানি টু বাই বুকস। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা দেখি পজিটিভ ইউজড ইন পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ, পজিটিভ বা অ্যাফার্মেটিভ, ঠিক আছে? তো পজিটিভ এবং অ্যাফার্মেটিভ দুটোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তো অ্যাসার্টিভ সেন্টেন্স ভাগ করা হয়েছে বাই স্টেটমেন্ট। দে গেভ মি সাম, দিব তাহলে কিনব সাম। দে গেভ মি সাম মানি টু বাই বুকস, ঠিক আছে? কারণ নাবাচক তো নেই, নাবাচক। 7 নাম্বার, ডু ইউ হ্যাভ ব্ল্যাঙ্ক আইডিয়া? আরো হতে পারতো ডু ইউ হ্যাভ ব্ল্যাঙ্ক আইডিয়া অন দিস টপিক। তো এইটুকু আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। এনি কেন দিলাম? এটা নোট অফ ইন্টারোগেশন হয়েছে, প্রশ্নবাচক সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই। 8 নাম্বার কি বলা হচ্ছে? ক্যান আই হ্যাভ ব্ল্যাঙ্ক ওয়াটার প্লিজ? তাহলে এখানে আমরা প্লিজ যখন দিচ্ছি তাহলে রিকোয়েস্ট করছি, তাই না? তাহলে যে সমস্ত সেন্টেন্স রিকোয়েস্ট করা হচ্ছে সেখানে আমরা এনি ব্যবহার করবো না, করবো শাম। তাহলে বলে দেওয়া হয়েছে মেক রিকোয়েস্ট, হ্যাঁ, রিকোয়েস্ট ক্ষেত্রে তাহলে করছি আমরা এখানে শাম। ক্যান আই হ্যাভ সাম, ক্যান আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ? 9 নাম্বার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না টু হিয়ার, শুনতে, ঠিক আছে? তাহলে নেগেটিভ রয়েছে, নাবাচক, তাই না? নাবাচক রয়েছে, তো আমরা কি দিতে পারি? এনি। I don't want China to hear any excuses. 10 number, there is no blank money left in my pocket. তাহলে এখানে দেখা যাচ্ছে ল্যাক বোঝাচ্ছে, শর্টেজ বোঝাচ্ছে, অভাব বোঝাচ্ছে, হ্যাঁ, আবার এখানে নো আছে, নেগেটিভ রয়েছে, তাই না? তাহলে there is no any money left in my purse. পার্সে নেই। আশা করি এই দুটোর ব্যবহার বোঝা গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।